পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্য জুড়ে চলছে হামলা সংঘর্ষ। বিভিন্ন স্থানে তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। ক্ষমতায় বসার আগেই বিজেপি সমর্থকদের এমন আচরণে শঙ্কায় পড়েছে তৃণমূল কর্মী, মুসলিম সহ সেখানে বসবাসকারী শরণার্থীরা। আমাদের কর্মীদের উপরে, আমাদের নেতৃত্বের উপরে যেভাবে বিজেপির লোকেরা এসে হামলা করলো, এটাকে কি বলবো, এটা ব্যাখ্যা করা যায় না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত হয়েছেন বসিরহাট পুলিশ জেলার ন্যাজাট থানার ওসি। গুলিবিদ্ধ হয়েছেন কনস্টেবলও। বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান জানান, নিউ মার্কেটের কাছে একটি মাংসের দোকান ভাঙতে বুলডোজার নিয়ে যান বিজেপি কর্মীরা। যদিও পুলিশ জানিয়েছে ভাঙচুর করার কোনো খবর মেলেনি। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক লিখেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়। বিজেপির জয় উদযাপন করতেই তা করা হয়েছে। মঙ্গলবার রাতে ডোমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার গলায় গুলি লেগেছে বলে জানা গেছে। তবে এ হামলার জন্য সিপিএম এর পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে আঙ্গুল তোলা হয়েছে। জিয়াগঞ্জের শ্রীপদ সিংহ কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একদল যুবক লোহার রড, শাবল এবং বড় হাতুড়ি নিয়ে চড়াও হয় কলেজ স্কয়ারে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা উপস্থিত থাকলেও তারাও কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। মূর্তি ভাঙার সময় আক্রমণকারীদের গলায় ছিল জয় শ্রীরাম স্লোগান। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূলের বিজয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়ির সামনে একদল লোক গান বাজিয়ে গালিগালাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করা হয়। বীণার অভিযোগ, বিজেপি এসব করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের কর্মীদের উপরে নির্যাতন চলছে। তার কথায়, যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, পার্টি অফিস ভাঙছে, ঘরে ঢুকে মারছে, তাতে সাধারণ তৃণমূল কর্মীদের সাথে কি করা হবে তা নিয়ে শঙ্কা জানান অভিষেক। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জিও অভিযোগ তোলেন হামলা ও ভাঙচুরের। ঘর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। হিংসা বিদ্বেষ ভুলে সহিংসু রাজনীতির আহ্বান জানান রচনা। শান্তি এবং গণতন্ত্রের চর্চা হোক। বিদ্বেষমুক্ত পরিবেশই পশ্চিমবাংলার অগ্রগতির পথকে সুগম করবে। তবে রচনা ব্যানার্জি শান্তির বার্তা দিলেও পুরো ভারত জুড়েই সহিংসতা চালাচ্ছে কট্টর হিন্দুত্ববাদীরা। বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছে মুসলিমরা। এমনকি অনেক জায়গায় মুসলিমদের পবিত্র স্থান, মসজিদ এবং মাদ্রাসা ভেঙেছে উগ্র হিন্দুত্ববাদীরা। অন্য আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তরপ্রদেশের ওই ঘটনায় দেখা যাচ্ছে, কয়েকজন কুরুক্ষেত্রীয় সন্ত্রাসী মিলে পেটাচ্ছে এক মুসলিমকে। একইভাবে উগ্র হিন্দুত্ববাদীদের পিটুনিতে নিহত এক যুবকের পরিবারের সদস্যদের মাতম করতে দেখা গেছে সংবাদ মাধ্যমে। ऐसे वर्ड बोले, मुसल्ला, कटवा, मुलवा, तुझे पकड़ लिया, तुझे काटेंगे, पीटेंगे। हमें तो भैया इंसाफ दिलवा दो। মধ্যরাতেও উগ্রবাদীদের আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি পশ্চিমবঙ্গের মুসলিম পরিবারের সদস্যরা। আজকে যে নতুন সরকার এসেছে তার জন্য আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তা বলে বাড়িতে কেন এরকম দুটো মাত্র মেয়ে বাচ্চা নিয়ে
এই অবস্থা, জানলা খোলা ছিল, জানলা থেকে পর্যন্ত ইট ছুড়ে। সব মিলিয়ে দাড়ি টুপি পরা দেখলেই তার উপর আক্রমণের অভিযোগ উঠেছে দেশটিতে। टोपी और पैरान होने की वजह से, दाढ़ी होने की वजह से उनको मार दिया गया। আর উগ্র ভারতীয়দের এসব ঘৃণ্য কাজকে উস্কে দিচ্ছে দেশটির গণমাধ্যমের একাধিক সংবাদকর্মী। ছিল যে শিবলিঙ্গর মাথায় কন্ডম পরানো, তো আমার প্রশ্ন, যে এই কথা বলেছিল তার কি ভারতে থাকতে যাওয়া উচিত? একদম না, একদম না, বাংলাদেশ পাঠিয়ে দাও আবর্জনা এই দেশে, যারা আমাদের দেবদেবী। এমন উস্কানিতেই ভারতীয় উগ্রবাদীরা রাস্তায় প্রকাশ্যে নির্যাতন করছে মুসলিম ব্যবসায়ীদের ওপর। গরু নিয়ে যাওয়া দেখলেই আক্রমণ করছে উগ্রবাদীরা। ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতাম। কিছু সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো রাম রাজত্বে গরু কাটতে? আজকে আমাদের গৌ মাতার কি পরিস্থিতি, কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম। এদিকে মুসলিমদের ওপর ন্যাক্কারজনক হামলার জন্য পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উগ্র বক্তব্যকেও দায়ী করছে সচেতন মহল। भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार। এই অবস্থায় 1947 সালের চেতনায় ভারতের আসাম থেকে বিতাড়িত মুসলিমদের বাংলাদেশে জায়গা দেওয়ার দাবি তুলছে অনেকেই। তবে নিজের দেশের অধিকার নিয়ে ভারতে শান্তিতে বসবাস করবে মুসলিমরা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।